ওই ফেরাউনের বিবি মিশরের মাটিতে সবাই তাকে আল্লাহ বলে খোদা বলে মেনেছিল। আর ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের খোদা নই। মিশরের মাটিতে সবাই ভয়ে ভয়ে তাকে মেনেছিল। কিন্তু ওই ফেরাউনের বিবি আসিয়া বলেছিল স্বামী গো, আমি আপনাকে স্বামী রূপে চিনি, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। হযরত আসিয়া যখন এই কথা বলে দিলেন, ফেরাউন ওনা দিয়ে বললেন ও জল্লাদ, আসিয়াকে নিয়ে যা মরুভূমির প্রান্ত, গরম বালিতে শুইয়ে দেওয়া হোক, কাঠের ওপর প্যারাক মারা হোক, কাঠের ওপর শুইয়ে দিয়ে বুকের উপর পাথর দিয়ে বেদম পিটনি শুরু করো, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে খোদা বলে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাকে বেদম পিটাতে শুরু করো। হযরত আসিয়াকে যখন বেদম পিটাতে শুরু হয়ে গেল, নারী দেব নরম দেহ ওই প্যারাগুলো একটা একটা করে শরীরে ঢুকে যায়। হযরত আসিয়ার শরীর দিয়ে রক্তের ভুমকানি বেরিয়ে যায়। আল্লাহ বলেন ও ফেরেশতা মণ্ডলী শোনো, আমি আর সহ্য করতে পারলাম না, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা কানা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে, সে জানে আমার 8টা জান্নাতের দরজা দিকে জানে মৃত্যুবরণ করে। হযরতে খাদিজাকে বললেন খাদিজা রে, আল্লাহ না বলার কারণে ফেরাউন তার বিবি আসিয়ার উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, মারতে 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 তাকে কত বিকৃত করে তাকে শেষ করেছিল। ওই বিবির সঙ্গে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ দেবে। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো খাদিজা, ওই মহিলা যে মহিলা হলো পবিত্র, ওই মহিলা ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ও খাদিজা, তুমি কোনো রকম টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য ওই কবরে ওই 2 জন মহিলার সঙ্গে তোমার পাহারাদার হয়ে যাবে। কিন্তু খাদিজা তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাহারাদারের জন্য বলি না, ওগো নবী, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো, কবর বড় কঠিন। ও যুবক তরুণের দলেরা, বন্ধুরা, কান করে শুনে নাও, মরা তো হবেই, মরা তো লাগবেই। কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল, কত বন্ধু লরির চাকায় চলে গেল। আমি গতকালকে জালসা করে আসছিলাম হিলি বর্ডার, বা আপনার ওই কোথায় বালুরঘাট হিলি বর্ডার দিনাজপুর, রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম রে বাবা, ও আল্লাহর গোলাম, আমার সঙ্গে ডাম্পারের সঙ্গে লরিতে লেগে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল। কেউ বলছে পানি দাও, কেউ বলছে বাঁচাও, কিন্তু একজন মানুষও বাঁচানোর কেউ পাশে দাঁড়াইলো না। আজ আমি বলবো বাপ, আজ আমি আছি, আপনি আছি, কালকে কেউ থাকবো না, কখন কোন সময় চলে যাব। আর আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর দিনকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহর দিনের উপর চলতে হবে। আমার আল্লাহ ওই কবরের মাটিতে জায়গা করে দিবে। বিশ্ব নবী বললেন খাদিজা, বলো তুমি কি জিনিস চাও, তুমি বলো। বলে নবী গো, আমি আপনার কাছে কোনো জিনিস চাই না। ওগো নবী, আপনি আমাকে 3টে জিনিস দিবেন। বলে কি 3টে তুমি চাও? বলে নবী গো, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন কিনে এনে দাফন করবেন, কাফন পরিয়ে দেবেন। নবী গো, আপনি কাফন কিনে না
গেনে আপনি নিজের জুব্বা মুবারক খানা দিয়ে আমি খাদিজার কাফনটা পরিয়ে দেবে। নবী বললেন খাদিজা, ও খাদিজা, মানুষ তো উল্টা পাল্টা ভাববে। বলে নবী যেই যাই ভাবো। বলে খাদিজা রে, মক্কার ভিতরে তুমি সব থেকে বড় ধনট্ট নারী, মক্কার ভিতরে সব থেকে পয়সাওয়ালা নারী তুমি। আমি নবীর জন্যে, আমি রাসূলুল্লাহর জন্যে, আমি জন্য ইসলামের জন্য জীবনের সমস্ত মাল উদাহরণ করে দিয়েছ। ও খাদিজা, আমি তোমার জন্য নিজের পুরনো জুব্বা কেন ব্যবহার করব? বলে নবী গো, যেই যাই বলো, আমি বললাম আপনার নিজের জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন কাফন করবেন গো রাসূল। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো খাদিজা বলো কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বলেছেন কবর বড় কঠিন, ডানের মাটি পায়ে যায়, বামের মাটি ডানে যায়, আর ওই কবরের ভিতরে 99টা সাপ থাকবে। নবী গো, আপনি দয়া করে ওই কবরের মাটিতে নামবেন, চতুর্দিকে ঘিরে দিবেন। বলে কি ব্যাপার, কি সব? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কবরের ভিতরে নামবেন, কবরের মাটির ক্ষমতা নেই, সাপের ক্ষমতা নেই, আমি খাদিজাকে সবল দেয় আর চাপ দেয়। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে। বলে 3 নম্বর, বলে খাদিজা বলো কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটিতে যখন প্রশ্ন করা হবে, 3টে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, নবী আপনি দয়া করে মেহেরবানি করে দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি শুনো, ওই প্রশ্নের উত্তর আমি নবী দিতে পারবো না, নিজেকে নিজেই প্রশ্নের উত্তর দিতে হবে, সুতরাং আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। হে মুসলমান, আমাদেরকে ওই কবরে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর যদি ভালো হয়, কবরটা ভালো হবে, পরকালটা ভালো হবে। আর প্রশ্নের উত্তর যদি না হয়, কবর বড় কঠিন এবং পরকাল বড় কঠিন হয়ে যাবে। ওই কবরে অনেকের জনম দুঃখে দরদিনী মা, অনেকের বাপ, অনেকের দাদা দাদি ভাই বোন চলে গেছে। আজকে আমি তাদেরকে বলবো, ও মুসলমান, আমরা একদিন চলে যাব, তাই গুরুদানের উন্নতি কল্পে জালসা বাবা, লম্বা চওড়া বায়ান না, ওই কবরস্থানকে তৈরি করার জন্য, ওই কবরস্থানকে বানানোর জন্য, নিজের ঘরকে তৈরি করার জন্য, নিজের ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আপনারা আমার ব্যাপারে সবাই জানেন, আমি দেশের ছেলে, সীতানগরের ছেলে, কিন্তু আল্লাহ রহমত করুন আপনাদের দোয়াতে, মা বাপের দোয়াতে সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কত মানুষের কাছে যায়, রাজনের জন্য মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, মানুষ তো ওই পরকালের ভাই, মানুষ তো কবরের ভাই যদি না হতো, আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে হুগলি জেলা পুইনান দাদপুর, যেখানে কোটি 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 বিশ্বের মানুষ জমা হয়েছে, বিশ্বের মানুষ জমা হয়েছে, দোয়া চায় মা বাপের জন্য, নিজের জন্যই। ও আল্লাহ, দুনিয়ার জমিনটা যেমন হয়ে গেল গেল, ও আল্লাহ কবরটা পরকালটা তুমি সুন্দর করে দিও। গত আজকে কদিন থেকে মানুষ যাচ্ছে, আমি এই কদিন আগে 4 দিন আগে গিয়েছিলাম, দেখলাম প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। আজকে রিপোর্ট কোটি পার হয়ে গেছে। আগামীকাল থেকে ইজতেমার মাটিতে আপনার শুরু হবে। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, লম্বা চওড়া বায়ান না, এটা কোনো গরুতারের উন্নতি কল্পে জালসা। তাই ওই গরুতান তৈরি করার জন্য, নিজের ঘরটা সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক
আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে চাই, আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। আমি আমার শীতনগর গ্রামে আমি জানি 50,000 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু না রে বাবা না, আমি 50,000 1 লাখ টাকা চাইব না, আমি মাত্র 10,000 করে টাকা চাইব। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমার জুলুম দুঃখিনী মা, আমার কর্মধারিণী মা, আমার বাপ কবরে চলে গেছে। হুজুর আমার মা বাপের কবরের রাজামটা জানে বন্ধ হয়ে যায়, আল্লাহ জানে আসান করে দেয়, আল্লাহ জানে মাফ করে দেয়। আজকে সম্পদ দিয়ে গেছে আমরা ভোগ করি, আমরা একদিন চলে যাব, আপনার সন্তানও থেকে যাবে, তারাও আপনার জন্য দান খায়রাত করবে। তাই ওই গরুস্থানকে তৈরি করার জন্য আমি 10,000 করে টাকা আপনাদের কাছে চাইব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। এগো তাকবীর দিল না, ওখান থেকে শুনতে পেলাম না আমি। এ বাবা একটু জোরে সরে বলি নারে তাকবীর। এ মুসলমান ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে বেশি চাইতে পারতাম, কিন্তু না চাইলাম না, একবারে সীমিত চেয়ে দিলাম। মাত্র 10টা করে 1000 টাকা আমি আপনাদের কাছে চাই। আমি জানি আমার গ্রাম সীতানগরে 10,000 কেন 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু না বাবা না, আমি 50,000 20,000 টাকা আপনাদের কাছে বলিনি, আমি একবারে সীমিত বলেছি বাবা। তাই মাত্র 10,000 করে টাকা আমার গ্রামের সমস্ত বাবজি ভাই বন্ধুদের বলবো, মা বোনদেরকে বলবো, আমরা ইনশাল্লাহ মাত্র 10,000 করে টাকা, কি গো ইনশাল্লাহ হবে না? 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আজকে আমি আমার এই গ্রাম সীতানগরের মানুষ, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর দিনকে হেফাজতের জন্য এই গোরস্থানকে আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য, নিজের মা বাপের ঘর তৈরি করার জন্য, নিজের মা বাপ চলে গেছে তাদের রুহের মাগফিরাতে ইনশাআল্লাহ আমার গ্রামের মানুষ সর্বপ্রথম একজন দরদিকে বলবো আল্লাহু আকবার, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। না আমাদের গ্রামের লোক এখানে নাই নাকি? সব বাজারে। এ বাপ ইনশাআল্লাহ সর্বপ্রথমে 10,000 টাকার দাতা, আল্লাহর রহম করম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আজকে বলুন তো সামান্য একটা জিনিস, সামান্য লাই বড় বাবা, মসজিদ করার একটা এলান হয়ে গেল, আর মানুষ বলছে আমি দিব, ও বলছে 80 কোটি, ও বলছে 1 কোটি, ও বলছে 1 লাখ, আবার বলছে ইট নিব না, লোকে বলছে ছাড়ব না, জায়গা হচ্ছে না, রাস্তার ধারে লাইন দিয়ে দিয়েছে। কি দেখেছেন আপনারা? গেছেন না? জাননি? জান নাই তো অনেকে। দিল কাকে বলে, মন কাকে বলে বাবা, মানুষের এটা আবেগ। এ বাপ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দেব মাল বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন না কে গো? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহর, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এদিকের মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, সেই গ্রামটা হলো তারানগর।
শামশেরগঞ্জ থানা। এ সময় তারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের দুতলা তিনতলা করে বাড়ি, মার্বেল টাইলস বসানো, এসি লাগানো। ও আল্লাহর গোলাম মুসলমান দরুদি শুনেলেন। এবার যে বর্ষা গেল, এই বর্ষায় বাংলাদেশের পর্দাতে গোটা গ্রামকে গ্রাম ধস নেমে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেল বাবা। তাই তো কবি বলে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদুসার তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান আল্লাহ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডও টাইম লাগবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে ডানে বায়ে পিছনে সামনে গোপরে নিচে আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও আল্লাহর গোলামেরা, মাত্র 10,000 করে টাকা বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। আল্লাহ দিনের শর্তে মাত্র 10,000। কি গো, ইনশাআল্লাহ আমাদের গ্রামের লোক একজন আল্লাহর বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে এই গোরস্থানের জন্য প্রথম হাত উঁচু করে দেব, এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা ইনশাআল্লাহ নাই। এ বাবা ইনশাআল্লাহ বলুন। মাত্র 10 চেয়েছি বাপ। আমি তো জানি 20 দেওয়ার লোক এখানে আছে, কিন্তু 20 আমি চাইনি, চেয়েছি মাত্র 10,000 টাকা। সীমিত, অল্প অল্প করে চেয়েছি। কেন অল্প অল্প করে চাইবো? বেশি লয় গ্রামের মানুষের কাছে। তাই আমি সর্বপ্রথমে বলবো, একজন দরদি সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমার মা বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মা বাপ চলে গেছে, হুজুর ইনশাআল্লাহ আমার মা এবং বাপের নামে 10,000 টাকা ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এ বাপ, ওগো সীতানগরের মানুষ, ওগো আমার এই দেশের মানুষ, আমি আপনাদের কাছ থেকে বলি, আশেপাশে যত জালসা হয় বাবা, গতকালকে জালসা ছিল কোথায়? এই পাশে রামনগর খাসতালুকে। এ বাপ, দেখলাম ছোট্ট গ্রাম, গরিব মানুষ, কত সাথে মাশাআল্লাহ, মাওলানা খালিদ আছে বাইরে, সৌদিতে আছে। আল্লাহু আকবার। আর ওর বোন সেলিনা দিয়েছে 1,000, আর মাওলানা খালিদ দিয়েছে নগদ 10,000 তার বাপের নামে। আল্লাহু আকবার। জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রফি যারা বাদায়। মাইকের আওয়াজ হয়েছে কেন? মাইকের আওয়াজটা ঠিক করো। মাইকের আওয়াজ ঠিক নাই, মাইকের গলা টেনে নিছে। জি, এই দেখেন, আল্লাহ রফি জানা বান্দা মাওলানা খালিদ গো ছিল, 10,000 টাকা নগদ বাপের নামে দিল। আহারে দর, আহারে দরদের বাবা আছে কবরেতে, ও দানি জানি তুমি মাওলানার দানেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপের মায়ের কথা মনে পড়ে যেত।
তো আর দুব করে আমি করি গো মিনতি আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি তার বংশালী না 1000 দিয়েছে তার মানে হলো 11,000 টাকা নগদ এ মুসলমান ঠিক না কয় মা ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবি দিলে হবে না এই দেখেন মাওলানা খালি তিনি 10,000 টাকা তার বংশালী না দিয়েছে 1,000 টাকা মোট হলো 11,000 টাকা ও আল্লাহ তাদের ভাই বোনের টাকা দিয়ে আল্লাহ তুমি তার বাপের কবরে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও ও আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিক আমি আপনাদেরকে বলবো 1 নম্বর হয়ে গেল নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো নগদ হোক বাকি হোক বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই বলে হুজুর গো ইনশাআল্লাহ আমি তুমি দিয়ে দিব এমন কোন আল্লাহর প্যারা বান্দা এমন কোন নবীর উম্মত ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিয়ে বাচ্চার পিছনে চলে যায় আজকে গোরস্থান বাপ যেটা নিজের তৈরি করা ঘর আসল ঘর বিল্ডিং বালাখানা আমরা করেছি বাবা এ বাড়ি বিল্ডিং বালাখানা ফেলে দিয়ে চলে যেতে হবে সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহ নবী যারা বান্দা বেনামি ছিল এই আরেকজন 10,000 টাকা দেখো দিল এই আরো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিও তার সুখের জীবন বেনামি গো দেখো মাওলা নাম না বলিয়া এ 10,000 দিল টাকা গরস্থান ভাবিয়া কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ গোরস্থানের জন্য দাও সুবহানাল্লাহ এই দেখেন মুহাম্মদ আলী আল্লাহু আকবার 10,000 টাকার দাতা এই দেখেন 2,000 নগদ 8,000 টাকা বেনামি 15 সুবহানাল্লাহ নাম বলেনি গো 15,000 টাকা বেনামি আল্লাহুম্মা আমিন জি আল্লাহ রব্বি যারা বান্দা মাহমুদি ছিল এ 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন এ মুসলমান ও আল্লাহর গোলাম এই দেখে 3 নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আমি জানি বা এটা আমার গ্রাম সীতানগর এদেশের মানুষের দিল বড় মন বড় আমি জানি যদি দিল বড় মন বড় না হয় এখানে কোটি 1.5 কোটির উপরে টাকা মসজিদ খরচ হয়ে গেল এই গ্রামের মানুষ দিয়েছে অন্য গ্রামে কারো কাছে হাত পাতেনি এই গোরস্থানে গ্রামের লোকই দিয়েছে ইনশাআল্লাহ গ্রামের লোকেই দিবে তাই দিকে 3 নম্বর 10 হয়ে গেল 4 নম্বর আর একজন দরুদিকে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে তুলে দিয়ে বলবো হুজুর আমার মা বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে হুজুর দেব আল্লাহ রাস্তায় অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব 1 বছরে দিয়ে দিব ইনশাআল্লাহ এই দেখেন 3 নম্বর হয়ে গেল
4 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ, বাপজি, ভাই, সোনা, মা, বোন, দরদি সকলকে মিলে বলবো 10,000 টাকা। ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ হবে বাপ। আমি জানি, আমি অনেকের নামও জানি না গ্রামের ছেলে। এ বাপ, কিন্তু 10,000 টাকা আমি বেশি চাইনি বাপ। 10,000 টাকা সীমিত টাকা, একবারে সীমিত। এই বাপ সারা বছরে 1,000, 2,000, 500 করে দিয়ে ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আজ একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে যাই বাবা। একজন কোটিপতি, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক বানিয়েছে। বিবি না বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। হঠাৎ একদিন স্বামী স্ত্রী 2 জন খেতে বসেছে বাবা। একজন ভিখারি এসে বলে, কেছো বাবা, কেছো মা, আজকে 3 দিন খেতে পাই না, খোদার জ্বালা সহ্য করতে পারি না, 2টো খেতে দাও, 2টো খেতে দাও। বিবি বড় দিলদার নেই, বড় পরোজগার। বিবি চুলতে গিয়ে ওই ফকিরটাকে 2টো খেতে দিল। স্বামী কিন্তু রেগে গেল। স্বামী বড় কৃপণ, বড় বকিল রে বাবা। স্বামী কিন্তু কৃপণ, বড় বকিল। কোটিপতি হলে তো কি হলো? বিবিকে বলল, কেন তুমি খেতে দিলে বলো? আমি তোমার মতন বিবিকে রাখবো না। সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দিল। বিবি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর ওই ফকিরের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে গলায় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে, গাল দিতে দিতে বের করে দিল। ওই ফকির আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ খেতে দেবে না ভালো, টাকা দেবে না ভালো, আল্লাহ আমাকে কেন গলায় ধাক্কা দিল, কেন আমাকে মারলো, বাড়ি থেকে বের করে দিল। আল্লাহর কাছে বদ্ধ হয়ে গেল। আর নবীজি বলেছেন, 3 জনা দোয়া কবুল হয়ে যায়। একজনা হলো মা বাপ। মা বাপ যদি দোয়া করে আল্লাহ দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। আর 2 নম্বর কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর ওই ব্যক্তি যদি মজলুম ব্যক্তি হয়, ওই ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে না। ওই মজলুম ফকির আল্লাহর কোরআন বলে দিল, খবরদার, তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার কাছে কেউ যদি ভিখারি হাত পাতে, কোনো মিসকিন যদি চায়, তাকে গলায় ধাক্কা দিও না, কটু কথা বলো না, তাকে শান্ত ভাষায় সুন্দর ভদ্র ভাষা দিয়ে ফিরিয়ে দিবে। দিতে পারলে দিবে, না পারলে ঠান্ডা মাথায় তাকে ফিরিয়ে দেবে। ওই ভক্ত যদি একবার লেগে যায়, আল্লাহ তোমাকে রাজা থেকে ভিখারি বানাতে সেকেন্ড টাইম নেবে না। একদিন করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। বিবির চোখের পানি শুকায় না। 5 বছর পরে ওই মহিলারা অন্য কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। ওই স্বামীটাও কিন্তু বড় পরোজগার, বিবিও বড় পরোজগারিনী। স্বামী স্ত্রী দুজনাই বাড়িতে বসা। ইতিমধ্যে একজন ফকির যে বলে, বাবা মা, আমি আজকে 5 দিন বড় অনাহারে, একটু খেতে দাও, 2টো খেতে দাও। বেবি দৌড়তে দৌড়তে ঘরের ভিতর চলে গেল। খাবারের ফকিরের কাছে খাবার ফকিরকে দেবে। ইতিমধ্যে ফকিরের চেহারা দিকে তাকিয়ে বিবি অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারা।
স্বামী দৌড়তে দৌড়তেই আসলেন, ফকিরের গলার কানা চেপে ধরে বলে, ও ফকির বল, আমার বিবিকে কি বলেছিস বল। ফকির বলে, আমি কিছুই বলি না। বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিল, ফিরিয়ে আনলো। আনার পরে বলল, বিবি রে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? ওই ফকির তোমাকে কিছু বলেছে নাকি, একটু আমায় বলবা? বিবি বলে, স্বামী গো, আমাকে কিছুই বলে না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, এটা হলো ভাগ্যের পরিহাস। ওগো স্বামী, আজ থেকে 5 বছর আগে ইনি আমার ছিলেন স্বামী। আল্লাহ একে কোটি 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 টাকার মালিক করেছিল। ওগো স্বামী, আমি একদিন ফকিরকে খেতে দিয়েছিলাম, এই জন্য আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ফকির তখন বলে, বিবি রে, তুমি যে ফকিরকে খেতে দেওয়ার কারণে, আল্লাহ যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, তালাক হতে হয়েছিল, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ভিখারি করে দিয়েছে। তাই তো কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব হুমায়ুন করে মনটা বাহাদুর। মনের লাগতে দেখো মিশুর জাদু ঘরে, এ খাইলা মাছি পোকাতারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার হুকুম আছে নম্রতা হৃদয়। জেকের মন্ডল, তার নামে 1000 টাকা দাতা। আল্লাহর পেয়ারা বান্দা কথা যোগ ছিল, এই জায়গায় দাদুর নামে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বান্দা ছিল কোথা হতে, 1000 টাকা পাঠিয়ে দিল গোরস্থান বানাত। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 3 নম্বর 10 হয়ে যাবে। শাহানুর দেখেন, আমার ছোট ভাই দিয়েছিলাম 5000 টাকা, আমার বোনের নামে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ কবুল করো, আল্লাহ যাতে বলে বরকত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার বোনের কবর আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও। আমাদের মেম্বার আল্লাহুম্মা আমিন। টিটন 5000 টাকার দাতা, রাসূল বলি না রে তুমির। আল্লাহ রব্বিনা বান্দা কোথায় বসে? হ্যাঁ এই এখানে কত আছে? 6000 কে দেবে? এই 6000 টা পরে দেবে তো নানা কা বলবি বল। আল্লাহুম্মা আমিন। আমাদের জামান মুন্সি সাহেব তিনি 4000 টাকা নগদ, জোরে বলি না রে তাকবীর। আল্লাহর রফি জানা বান্দা জামাল মুন্সি ছিল, এই 4000 টাকা তাকে নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। শমশাদ সৌদমাটি শমশাদ চাচা তিনি 5000 টাকা আল্লাহ রফিয়ারা বান্দা শমশের রোগ ছিল, এই 5000 টাকা তোমার বান্দা দেখো দিল। এই আরো দোয়া করি আমি বান্দারও, কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলি বাবা, এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 টাকা চারজন। মাশাআল্লাহ, রাজু আনারুলের ছেলে 5000 টাকা দাতা, 2000 টাকা 2000 টাকা নগদ, 3000 বাকি। আল্লাহ
আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল এ রাজু দেখো 5,000 টাকা দেখো দিল এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এ যত গাফারো তুমি ভগবাগো বাড়ি আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী সবাই দিতে পারে না লাইলা 1,000 টাকা তার মার নামে দিয়েছে টায়রা দিয়েছে 1,000 তার মার নামে এই টাকা বেশি হলে দেখা বেবি দিয়েছে 1,000 তিনজনে 3,000 আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল এ মায়ের নামেতে 1,000 করে দিল এ আরো দোয়া করে তাদের মায়ের কারো মাকে তুমি দিও তাদের কবরে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ রেজাউল আল্লাহ রেজাউল তার বেটার নামে 1,000 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়ানা বান্দা রেজাউল ছিল এ ছেলের নামে 1,000 টাকা নগদ দিল আরো দোয়া করি টাকা ছেলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন কে রবকুল আল্লাহ রফিয়ানা বান্দা রবকুল ছিল 1,000 টাকা তোমার বান্দা দেখো দিল আরো দোয়া করি আমি তাহার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে মাশাআল্লাহ আমাদের সাদেক সাহেব হাজী সাহেব উমরা হজ করেছে বাবা জি তিনি 5,000 টাকার দাতা আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল এই 5,000 টাকা দেখো দেখো গলি খিল এই আরো দোয়া করে দেগার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে জানি না তার মা বাবা আছে কবরেতে এ উদ্ধারি জানিও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি নারো হইত এ মা বাপের কথাগুলা মনে পড়ে যেত আমি আপনাদেরকে বলি বাপরে 5,000 10,000 5,000 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা ও সীতানগরের মুসলমানেরা আমার গ্রামের বাপজি ভাইয়েরা দরদিরা মুসলমানেরা ও আমার মায়েরা জননীরা বোনেরা আমি আপনাদেরকে বলবো মা গো আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না আমার আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে বাবা নাজিবুল দেখো গো মৌলা কোথায় বসেছিল এই 1,000 টাকা তার বাপের নামে দিল আরো দোয়া করে তার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন জানি না মনে আছে কি হালতে ও তারি আনিও তুমি দানের বদলে আল্লাহুম্মা আমিন হে আল্লাহর গোলামের আহা সুবহানাল্লাহ এই দেখেন আমাদের নিরাজ মন্ডল নিরাজ ভাই মারা গেছে ওনার ছোট্ট ছেলে 5,000 টাকার দাতা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এই 5,000 টাকা দেখো বাপের নামে দিল আগারে দরদের বেটা ছিল এখানেতে 5,000 দিল টাকা গরতন বানাতে মনে বড় ছিল টাকার ছিল বড় বাসা 5,000 টাকা দিয়ে বানাবে গরতনের বাসা এরকম ছেলের জন্য কিবা দোয়া করি আল্লাহ তাকে দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি নিয়াজ 300 টাকা বাবজি এসছে দেখো বাবজি জি মুন্টু 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আজম ভাই 5,000 টাকা 4,000 টাকা বাকি আর 1,000 নগদ জোরে বলি না তুমি আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল এই আজম ভাই গো 5,000 টাকা ভাই গো দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও 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 তুমি সুখের জীবন
সুবহানাল্লাহ বেনামিতে দেখো মন নাম না বলিয়া এ 5,000 দিল নগর গোরস্থান ভাবিয়া আর দোয়া করে আমি বেনামে জ্বলিতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানিতে জানি না মনায় আছে কি হালতে ও ধারিয়া নিও তুমি দানের বদলে আল্লাহুম্মা আমিন আর দোয়া করি তার বাপের কারণ বাবুকে দিও কবরে সুখের জীবন এ আল্লাহর গোলামেরা ও নবীর উম্মত আল্লাহর রাস্তায় দিলে ভুলিয়ে যাবে না আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না আজকে তোমাদের কাছে দিন থাকবে না সাহাবারা একে জমা হয়ে গেল আল্লাহ নবীকে সাহাবারা কতটা ভালোবেসেছিলেন আমি আপনাদের একটু শোনাই রাসূলুল্লাহ মদিনার জমিনে একবার দাঁড়িয়ে বলেছিল ও মদিনা যুবকেরা ও মদিনা তরুণেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না রাসূল থাকবে না এই কথা যখন বলা সাহাবারা একে জমা হয়ে গেল ইয়ার আলী দেখো মাওলা কোথায় বসেছিল 1,000 টাকা দেখো ইয়ার আলী দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ বাবা আমাদের গ্রামের লোক যদি সবাই মিলে 1,000 টাকা করে দেয় তাহলে মোটামুটি 6 লাখ টাকা হবে সুবহানাল্লাহ এই দেখেন 5,000 বেনামি আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গছিল এ বাপের ও নামেতে 5,000 টাকা দিল আহারে দরদর বাপ আছে কবরেতে ও দাঁড়িয়ে আনি ও তুমি ছেলের দানেতে আরো দোয়া করি তার বাপের কার আর বাপকে কবরে দিও সুখের জীবন এরকম ছেলে যদি আরো হইত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত সতর গাফার তুমি মগফা গো বাড়ি আর মিজানে দেনে কি তুমি করে দিও ভারী আল্লাহুল মাহবুল আমাদের হুজুরের ছেলে মাহবুল 2,000 টাকা নগদ আল্লাহ রফিয়ার বান্দা মাহবুল গছিল 2,000 টাকা দেখো নগদ নিল আরো দোয়া করি আমি মাহবুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দোয়া করি তার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে এ যতর গাফার তুমি ভগবান রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন এই মামুন কাছে লোক জানি কই পাঠালো পাঠান উর্মিলা নামেতে দেখো কোথায় বসেছিল এ দেখো 1,000 টাকা দেখো দান দিল আরো দোয়া করে আমি তোমার বন্দির কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন সতর গাফার তুমি ভগবান রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ আল্লাহর গোলামেরা ও নবীর উম্মতেরা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 5,000 10,000 5,000 10,000 2,000 করে টাকা 5,000 10,000 2,000 আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ ঝট করে বলি মোটেও বিলম্ব দেরি নয় ইনশাআল্লাহ সবাই মিলে যদি আমরা 1,000 2,000 করে দিই ইনশাআল্লাহ গোরস্থানের জন্য টাকা আমাদের পাহাড় হয়ে যাবে গোরস্থানের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো জলদি করে বলি বাবা মোটেও বিলম্ব দেরি করবো না বাবা 1,000 2,000 করে টাকা 10,000 5,000 করে টাকা আমি যদি সীতানগর আমার গ্রাম এই গ্রামের কে কিরকম লোক আমার জানা আছে কার কাছে কিরকম পয়সা আছে সেটাও আমার জানা আছে বাবা ইনশাআল্লাহ আল্লাহর দিলে কোনো দিন কমে যাবে না কে সুবহানাল্লাহ নাজিবুল সাহাদুল গো 2 জন ছিল এ 2 পার্টনার মিলে 5,000 দিল আহারে দরদর বান্দা ছিল এখানেতে 2 পার্টনার মিলে 5 দিল গোরস্থান বানাতে আর দোয়া করে
গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না সে তার গাফার তুমি ভগবাগবারি আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আসুন আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 1000 টাকা দেখো বিবির নামে দিল আহারে দরদর বিবি আছে কবরেতে হাজার নগদ দিল দেখো বিবি স্বামী দিল বিবির নামেতে আর দোয়া করে আমি করি গর পালা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন এই আমাদের আব্বাতে ইজতেমা আছে 1500 টাকা লিখতে বলেছে আব্বা হ্যাঁ আমাকে ফোন করে বলেছে 1500 টাকা লিখতে যে আমি আমার বলবো মা জননী বলেন আল্লাহ বলেন শুনলেন ও জননী নবীর প্রেমিক সাহাবারা কেমন ছিল হযরত হানজালা নতুন বিবাহ করেছে ফুলসজ্জা বাসর ঘর ও মুসলমান শুনলেন নবী বললেন ও যুবকেরা তরুণেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না রাসূল থাকবে না ইসলাম থাকবে না এই কথা হানজালার কানে পৌঁছে গেল বছর ঘর থেকে জব দিয়ে উঠে উলুঙ্গা তুরবানি নিয়ে যাদের ময়দানে চলে যায় বিবি পেছন থেকে টেনে বললেন স্বামী গো স্বামী আমি আপনাকে মানা করব না আমি আপনাকে বাধা দেব না ওগো স্বামী আপনি যাবেন যা কিন্তু স্বামী আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে আপনি মেহেরবানি করে গোসল টুকুন করে এ দেখেন গো একজন জননী নাক মাছি দিয়েছে কত সোনা আদায় করলো বা সেই দিন মালদা জেলা সোজাপুর বলিহারপুর বলে একটা গ্রাম এ বাবা মাদ্রাসার কানেকশন ছিল মেয়েরা গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা নগদে এনে বলে হুজুর গো আমার নবীর ঘর নবীর মাদ্রাসার জন্য দেব তারা জান ভরে মালদা ঘর মেয়েরা দিয়ে গেল মালদাগার মেয়েরা গলার হার নাকের ফুল কানের দুল পর্যন্ত দিয়ে দেয় এ দেখেন সেদিন আমি লক্ষ্মীপুরে জলসায় ছিলাম নদিয়া আমার হাতে মেয়েরা 4,15,000 টাকা এনে দিল বলে হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা 1000 2000 5000 10,000 20,000 করে দিয়ে আমরা সময় মিলে 4,15,000 দিলাম বাবার মা বোনেরা ও সীতানগরের মা জননী আমার বোনেরা আমার মায়েরা আমার খালারা আমার বোনেরা সোনারা গো মা খাদিজার মতো জীবন গড়ো মা আয়েশার মতো জীবন গড়ো মা খাদিজা তার সমস্ত মাল ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নবীর জন্য সমস্ত জন্ম দান করেছিল এ দেখেন একজন মহিলা নাক মাছি দিয়ে 1,000 টাকা